এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের কিছু সহজ অভ্যাসের মাধ্যমে আমি কিভাবে আমার ঘরটাকে সবসময় ঝকঝকে চকচকে রাখি। চাইলে এই অভ্যাসগুলো আপনারাও গড়ে তুলে আপনাদের ঘরকেও কিন্তু খুব সুন্দরভাবে সবসময়ের জন্য ঝকঝকে রাখতে পারেন। তো প্রতিদিনই সকালবেলা ঘর গোছানো যখন আমি শুরু করি, সর্বপ্রথম কিন্তু আমি আমার বেডরুম দিয়েই গোছানো শুরু করি। আর সবার আগে আমি বেডটা গুছিয়ে নিই। তো যখন আমি বেডটা গুছাই তখন প্রতিদিনই আমি চেষ্টা করি শুকনো একটা রুমাল দিয়ে পুরো খাটটাকে আমি মুছে নিতে। আর যেদিন বেডশিট চেঞ্জ করার থাকে সেদিন বেডশিট চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কারণ কাপড় জমালেই অনেক কাপড় জমে যায় একসঙ্গে। আর যেদিন বেডশিট চেঞ্জ করার না থাকে সেদিন বেডটাকে ঝেড়ে মুছে খুব সুন্দরভাবে টান টান করে বেডটাকে গুছিয়ে নেই। আর প্রতিদিনই আমরা চেষ্টা করব একটা শুকনো কাপড় দিয়ে আমাদের ঘরে যত ফার্নিচার আছে একবারের জন্য হলেও হাত বুলিয়ে নিতে। এভাবে করে প্রতিদিন যদি ফার্নিচারে একবার করে হাত বুলানো হয় তাহলে কিন্তু আর ধুলাবালি জমে না। ডিপ ক্লিনের যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকে না। তাছাড়া মাত্র 1 ঘন্টা সময় নিলেই কিন্তু আমরা আমাদের পুরো বাসার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে পারি। প্রতিদিন যদি আমরা পরিষ্কার করি তাহলে তো আমাদের ফার্নিচারে ধুলাবালি তেমন একটা জমেও না। আর প্রতিদিন কিন্তু এগুলো পরিষ্কার করতে সময়ও লাগে না, খুব অল্প সময়ে কিন্তু এগুলো পরিষ্কার করে নেওয়া যায়। যদি আমরা 3 দিন 4 দিন বা 1 সপ্তাহেও ফার্নিচারে হাত না লাগাই, সেক্ষেত্রে কিন্তু একদিন যদি আমরা পরিষ্কার করতে যাই তাহলে তো 1 ঘন্টা তো দূরের কথা, 5 ঘন্টায়ও কিন্তু সেই কাজগুলো করে তোলা সম্ভব না। আর আমাদের পুরুষ মানুষের কাপড়গুলো কিন্তু এখানে সেখানে তারা ছড়িয়ে ছিটিয়ে রাখেন, যেগুলো দেখতে খুবই দৃষ্টিকটুর মনে হয় আমার কাছে। তো আমি আমার সাহেবের কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য দরজার পিছনে একটা হ্যাঙ্গার ঝুলিয়ে নিয়েছি। তো ওইখানে রাখলে এগুলো মেসিও দেখায় না ঘরটা, আর খুব সুন্দরভাবে দরজার আড়ালে কিন্তু অর্গানাইজ থাকে। আর পুরুষ মানুষ যখন কাপড় খুঁজে তখন কিন্তু তারা খুঁজে পায় না, আর এভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই তারা এখান থেকে খুঁজে নিয়ে তাদের প্রয়োজনীয় কাপড়টা তারা ব্যবহার করতে পারে। আর আমরা যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তারা অনেক সময় দেখা যায় যে রাতে আমরা কাপড় ধুই, রাতে কাপড় ধুয়ে ব্যালকনিতে ছড়িয়ে দেই। আমি তো অনেক সময় এই কাজটা করি, জানি না কে কে করেন। তো রাতের বেলা কাপড় ব্যালকনিতে দিয়ে দিলে সকালের মধ্যে কিন্তু বাতাসে শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার সাথে সাথে যদি এই কাপড়গুলো ভাঁজ করে আমরা জায়গায় রেখে দিই, এতে কিন্তু কাপড়গুলো আর এলোমেলো এক জায়গায় পড়ে থাকে না। আর ব্যালকনি থেকে কাপড় শুকানোর সাথে সাথে যদি আমরা নিয়ে আসি, এতে করে কিন্তু ব্যালকনি থেকে যথেষ্ট পরিমাণের আলো বাতাস আমাদের ঘরে প্রবেশ করে। আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু একটা করে বাড়তি রুম পড়েই থাকে, যেমন আমারও থাকে, যেটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে কিন্তু তেমন একটা আমাদের শোয়া বসা হয় না। তো আলিফার বাবা গতকাল রাতে এখানে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখেছিল, তো সেই কারণে বেডটা অগোছালো ছিল। তো বেড অগোছালো থাকুক আর না থাকুক, আমি প্রতিদিনই চেষ্টা করি বেডটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে। আর এই গেস্ট রুমে যত ফার্নিচার আছে সেগুলোকেও আমি প্রতিদিন একবার করে মুছে নিই, কারণ এতে করে হয় কি, হঠাৎ করে যদি মেহমান চলে আসে তাহলে আমাদের এক্সট্রা করে আর গেস্ট রুমটা গোছানোর কোনো ঝামেলা থাকে না। প্রতিদিন যদি এভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি, আমাদের ঘরে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু রুম যদি এলোমেলো থাকে আর তার ভিতরে যদি গেস্ট চলে আসে, বিষয়টা কিন্তু খুব খারাপ দেখায়। আর গেস্ট আসলে কিন্তু আমাদের রান্না বান্না অনেক কিছুরই ঝামেলা থাকে। তো যদি এভাবে রুমটা গোছানো থাকে, অন্ততপক্ষে সেই সময়টা আমরা কিন্তু অন্য কাজে লাগাতে পারি। গেস্ট রুম গুছিয়ে আমি চলে এসেছি ডাইনিং রুমে। আমরা বাঙালিরা খাবার খেতে বসলে দেখা যায় যে ডাইনিং টেবিলের উপরে হাঁড়ি পাতিল সব কিছু উঠিয়ে তারপরে কিন্তু খেতে বসি। ডাইনিং টেবিলের উপরে এত ঝামেলা, এত প্রেশার সবসময় কিন্তু পড়ে থাকে। তাছাড়া খাবারের বাটি, গ্লাস, জগ এগুলো তো সবসময়ই থাকে। তো আমরা সবসময় খাবার শেষে সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলটাকে মুছে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের ঢাকা শহরে অনেকেরই কিন্তু মেন গেট খুলেই ডাইনিং টেবিলটা চোখে পড়ে। যেমন দেখতে পাচ্ছেন, আমার কিন্তু মেন গেট খুললেই সবার আগে চোখে পড়ে ডাইনিং টেবিলটা। তো হঠাৎ করে যদি কেউ বাসায় আসে আর এসে যদি দেখে ডাইনিং টেবিলের উপরে হাঁড়ি পাতিল অনেক কিছু আছে, তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো খাবার শেষে সবসময় আমরা সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার করে টেবিলটা কিন্তু মুছে নিতে পারি। আমি কিন্তু অনেক কাজ করেছি, নাস্তা করার পর থেকে কাজ শুরু করেছি।
চা কিন্তু এখনও খাইনি। তো দেখলাম যে মাথা একটু হালকা হালকা ব্যথা করতেছে। চা না খেলে কিন্তু আমার মাথা ব্যথা হয়। আর যখন মাথা ব্যথা হয় তখন যদি 1 কাপ চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেই তাহলে কিন্তু আবার আরাম লাগে। তো এখানে হচ্ছে আমি চা খাচ্ছি, আমার মেয়েও নাকি খাবে। তো এখানে বসে বসে আমি হচ্ছে মেয়ের সঙ্গে একটু কার্টুন দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আর আমার মেয়ের যেহেতু পরীক্ষা শেষ, সে তো অনেক রিল্যাক্সে খেলাধুলা আর টিভি দেখেই সময় পার করছে। তো আমি হচ্ছে চা খাচ্ছিলাম, আমাকে বলছিল যে মাম্মাম তুমি খালি পেটে চা খেও না, আমি তোমাকে একটা ডিম পোস্ট করে দেই, তুমি আগে ডিম পোস্টটা খেয়ে নাও তারপরে চা খাও। মানে আমি যে কথাগুলো ওকে বলি, ও যখন খেলা করে তখন হচ্ছে সেই কথাগুলো আবার আমাকে রিপিট করে। তো ওকে খেলা শেষ করে আমি বললাম যে তুমি এখন একটু অন্যদিকে যাও, আমি হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই। সকালবেলা যদি মাত্র 1টা ঘন্টা আমরা এই ঘর গোছানোর কাজে লাগাই, এরপরে কিন্তু বাকি দিনটা আমরা রিল্যাক্সেই থাকতে পারি। ঘরটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু মাথায় আর কোনো প্যারা থাকে না। আর ঘর যদি অগোছালো থাকে মনের মধ্যে কিন্তু সব সময় একটা খুঁতখুঁতানি থাকে। মনে হয় এই যদি কেউ চলে আসে বা কেউ যদি চলে আসে আমার ঘরটা এভাবে এলোমেলো দেখে কীভাবে, এই চিন্তাটা কিন্তু সব সময় মাথায় ঘুরপাক খায়। তাই আমরা যদি ঘুম থেকে ওঠার পরে 1টা ঘন্টা সময় নিয়ে হাতে এভাবে ঘরটা গুছিয়ে নিই তাহলে কিন্তু আমরা সারাদিন রিল্যাক্সে অন্যান্য কাজগুলো করতে পারি। তো সোফাগুলো হচ্ছে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। আর সোফা যখনই আমি ঝাড়তে আসি তখন হচ্ছে পর্দাগুলোকে এভাবে শলার ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়ে নেই, যাতে কোনো মাকড়সার আশটাশ না পেঁচাতে পারে। এরপরে কিচেনে এসে যে থালাবাটিগুলো আমি ক্লিন করেছিলাম সেগুলো হচ্ছে একটা জায়গায় রেখে দিলাম। আর এরপরে হচ্ছে কিচেনটাও খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এরপরে যখন দুপুরবেলা রান্না করতে আসব আমার আর কোনো ঝামেলা থাকবে না, একদম রিল্যাক্সে হচ্ছে রান্না করতে পারবো। আর রান্নাঘর পরিপাটি রেখে যদি রান্না করতে আসা যায় তাহলে কিন্তু কাজ করতেও অনেক ভালো লাগে, রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ মনটা হচ্ছে অনেক ফুরফুরে থাকে। এরপরে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অবশ্যই ভিডিওতে মনে করে একটা লাইক দিবেন, ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তো আমার কিন্তু ঘর গোছানোর কাজ শেষ, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘর কিন্তু অফ ক্যামেরাতে আমি মুছে নিয়েছি। এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো প্রতিদিন কিন্তু আমি ঘর মোছামুছি করি না, একদিন দুদিন পরই হচ্ছে ঘর মোছামুছি করি। তো ঘর গোছানোর পরে ঘরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। অনেক আপুই হচ্ছে কমেন্টস করে যে আপু আপনার ঘরটা অনেক সুন্দর পরিপাটি। গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছিল, আপুর আর কি নামটা এই মুহূর্তে আমার মনে নাই। তো আপু লিখেছিল যে মেয়েরা যে কবে বড় হবে আর আমি আমার ঘরটাকে এভাবে করে গুছিয়ে রাখবো, সেই দিনটা যে কবে আসবে মানে সেই অপেক্ষায় আপু আছে। তো যাই হোক আপু, দোয়া করি তুমিও তোমার ঘরটাকে খুব সুন্দর পরিপাটি করে যেন গুছিয়ে রাখতে পারো। আর বাচ্চা এখন বড় হচ্ছে না, আফসোস করছো, আর বাচ্চা বড় হয়ে গেলে কিন্তু আবার আফসোস করবেন যে ছোট ছিল তাই মনে হয় ভালো ছিল। এতক্ষণ যে মোছামুছি করেছি সেই কাপড়গুলো হচ্ছে সঙ্গে সঙ্গেই আমি এভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আবার যখন পরের দিন মোছামুছি করতে যাব নোংরা কাপড় দিয়ে মোছামুছি করে তো কোনো লাভ নাই। তো এগুলো হচ্ছে এখন রোদে শুকা দিয়ে দিব। রোদে শুকা দিয়ে দিতে দিতে আমি হচ্ছে আপাতত সংসারের কাজ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এরপরে হচ্ছে আমি আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে রিকোয়েস্ট করছি ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন আর কিছুটা সময় আমার সাথে থাকবেন, তাহলে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাবেন। হয়তো বা এখান থেকে কোনো একটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়েও যেতে পারে। তো এখন হচ্ছে আমি দেখাবো আমার স্টকে আপাতত কি কি প্রোডাক্ট আছে। প্রথমে খুব সুন্দর একটা ফেয়ারি লাইট আপনাদের সাথে শেয়ার করছি। ফেয়ারি লাইটটা কিন্তু অনেক সুন্দর। এই ফেয়ারি লাইট দিয়ে যদি আপনারা বেডরুম বা ড্রয়িং রুম ডাইনিং রুমের পর্দার সাথে সেট করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ। মেহেদি পাতার এই ফেয়ারি লাইটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। আর এটা কিন্তু ব্যাটারি চালিত, যে কোনো জায়গায় রেখেই আপনারা এটা জ্বালিয়ে নিতে পারবেন। এরপরে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট কিউট মিনি একটা ডোনাট ফ্লাওয়ার ভাস। ডোনাট ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে
রানিংয়ে আছে আর খুবই কিন্তু এগুলো কিউট। তো এটা কতটুকু সাইজ আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 1 বিঘার চেয়েও একটু ছোট। তো ছোট্ট কিউট এই মিনি ডোনাট ফ্লাওয়ার ভাসটার প্রাইস থাকছে মাত্র 120 টাকা। যার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি কলও করতে পারেন। আর এটা হচ্ছে বড় সাইজের ডোনাট ফ্লাওয়ার ভাস। এটা কিন্তু 1 বিঘার চেয়েও বড় দেখতে পাচ্ছেন। আর এই সুন্দর বড় ডোনাট ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 160 টাকায়। ভাবা যায় এত কম দামে এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে। আর হচ্ছে গোলাপের স্টিক এই 1 পিসই আছে মাত্র ব্ল্যাক কালারেরটা, বাকিগুলো কিন্তু মাশাআল্লাহ চলে গেছে। আর গোলাপের স্টিকের প্রাইস থাকছে মাত্র 100 টাকা। এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা ধানের টব। ধানের টব কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট একটা কালেকশন। এটা কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন। তো সুন্দর এই ধানের টবের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 300 টাকা। আর ধানগুলো মনে হচ্ছে যেন একদমই জীবন্ত, একগুচ্ছ ধান এনে এই হাঁড়িটার ভিতরে গেঁথে দেওয়া হয়েছে। এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাগান বিলাস ভাইন। বাগান বিলাস ভাইনটাও কিন্তু খুবই সুন্দর, খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা ভাইন আপনারা পেয়ে যাচ্ছেন। এটা যদি আপনারা ওয়ালে সেট করেন অনেক সুন্দর লাগে দেখতে। আর এর পাতাগুলো মনে হচ্ছে যেন একদমই সত্যিকারের পাতা, কিছু হচ্ছে একদম কচি কচি পাতা মনে হচ্ছে, আর কিছু পাতা মনে হচ্ছে যেন একটু বয়স্ক পাতা, সেইভাবেই কিন্তু সেট আপ করা। আর এটা কিন্তু অনেক লম্বা। বাগান বিলাসটার প্রাইস থাকছে মাত্র 120 টাকা। এরপরে হচ্ছে কিছু চেরি স্টিক দেখাচ্ছি। চেরি স্টিকের আপাতত 4টা কালার আছে। এটা হচ্ছে অরেঞ্জ কালার। আর প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থাকছে মাত্র 190 টাকা। এটা হচ্ছে সবুজ কালার, এটাও কিন্তু অনেক সুন্দর। এরপরে আরেকটা আছে মিষ্টি কালার, আর একটা আছে হচ্ছে পিঙ্ক কালার। প্রত্যেকটা চেরি স্টিক কালারই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থাকছে মাত্র 190 টাকা। এই সুন্দর কিউট একটা ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্কাই কালারের। এই ফ্লাওয়ার ভাসটার প্রাইস মাত্র 100 টাকা। 100 টাকায় এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু সবসময় বলি খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। তো এই ফ্লাওয়ার ভাসের সাথে আপনারা কিন্তু চাইলে এভাবে চেরি স্টিক নিতে পারেন। এরপরে হচ্ছে এখন কিছু ফুলের কালেকশন দেখাবো। এই যে সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন ফুলের টপ সহ, এটা কিন্তু অনেক বড় সাইজের। এটা কিন্তু অনেক কিউট। আর এটা কিন্তু সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়াল। রাবার ম্যাটেরিয়াল আপনারা কিন্তু ওয়াশ করে দীর্ঘদিন এটা আপনাদের ঘরে রাখতে পারেন। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হলুদ কালার। অনেক আপুরাই আছে ঘর সাজানোর জিনিস কিন্তু একটু কালারফুল পছন্দ করেন, তো চাইলে তারা কিন্তু কালেকশন এটা রাখতে পারেন। এর ভিতরে হচ্ছে 2টা কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে হলুদ কালার। তো হলুদ কালার যেটা সেটা হচ্ছে অফ হোয়াইট কালার টবে, আর পিঙ্ক কালার যেটা এটা হচ্ছে হোয়াইট কালারের টবে। প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র 400 টাকা। এটা কিন্তু অফার প্রাইসে থাকছে। এটা রেগুলার প্রাইস ছিল 450 টাকা, এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায়। যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন। চাইলে এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারেন। এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা লাল গোলাপের ঝাড়। এই টপটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর অনেকগুলো ফুল সেট আপ করা। সুন্দর এই লাল গোলাপের ঝাড়ের প্রাইস থাকছে মাত্র 250 টাকায়। মাত্র 250 টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে। এরপরে দেখাচ্ছি খুব সুন্দর আরও একটা ফ্লাওয়ার ভাস। দেখতেই পাচ্ছেন টপটা কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাক কালারের সাথে হচ্ছে হোয়াইট কালারের ফিতা দিয়ে একটু এখানে ডিজাইন করা আছে, ফুল করা আছে। আর পিঙ্ক কালারের ফুলগুলো, এটা কিন্তু হচ্ছে ফেব্রিকের হলেও এটা কিন্তু ওয়াশেবল। এটার প্রাইস থাকছে মাত্র 300 টাকা। এরপরে আরও খুব সুন্দর একটা পার্পল কালারের ফ্লাওয়ার ভাস, সাথে হচ্ছে একটু অন্য রকমের কালারের হচ্ছে ফুলগুলো সেট আপ করা। অনেক আপুরাই আছেন যে কালারফুল পছন্দ করেন না, একটু হালকা পাতলা কালার পছন্দ করেন। তো সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পণ্যটি আমার কাছ থেকে কিন্তু নিতে পারেন। তো সুন্দর এই ফ্লাওয়ার ভাসটার প্রাইস থাকছে মাত্র 300 টাকা। ফ্লাওয়ার ভাসটাও যেরকমের সুন্দর, ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি, সব কিছু একই রকমের, শুধু টপটা একটু চেঞ্জ। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা টপ। আর টপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক কিউট। এটার প্রাইস থাকছে মাত্র 350 টাকা। এটাও কিন্তু অনেক সুন্দর। যারা একটু হালকা পাতলা অফ হোয়াইট কালার পছন্দ করেন তারা চাইলে এটা কিন্তু কালেকশনে রাখতে পারেন। এরপরে আবার হচ্ছে যারা কালারফুল পছন্দ করেন সেই সব আপুদের জন্য আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি। এটারও প্রাইস থাকছে মাত্র 350 টাকা। সূর্যমুখী ফুলের মতন লাগছে, তবে সূর্যমুখী ফুলগুলো যেহেতু বড় হয়, এগুলো হচ্ছে একটু ছোট সাইজের ফুল। ইয়েলো কালার আর অফ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে ফুলগুলো সেট আপ করা। সাদা টপটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর।
এত সুন্দর কিউট একটা ফ্লাওয়ার ভাজের প্রাইস থাকছে মাত্র 350 টাকা। এরপরে হচ্ছে ল্যাভেন্ডার কালারের কিছু ফুল আর ল্যাভেন্ডার স্টিক দিয়ে সেট আপ করা একটা পিঙ্ক কালারের টবের ভিতরে। এই টবগুলো কিন্তু অনেক কিউট, তো সুন্দর। এই সেট আপটার প্রাইস থাকছে মাত্র 300 টাকা। ল্যাভেন্ডার স্টিক সহ ল্যাভেন্ডার কালারের ফুল আপনারা পেয়ে যাচ্ছেন একই টবের ভিতরে। এরপরে দেখাচ্ছি শুধু ল্যাভেন্ডার স্টিক সেট আপ করা কিছু টব। এখানে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে হোয়াইট কালার টবে আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার টবে সেট আপ করা। ল্যাভেন্ডার স্টিকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। আর এই ল্যাভেন্ডার স্টিকের প্রাইস থেকে যাচ্ছে টপ সহ মাত্র 350 টাকা। দুইটা কালার আছে, যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো আপনাদের যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। চাইলে সরাসরি এই নাম্বারে আপনারা আমাকে কলও করতে পারেন। তাছাড়া আমার বিজনেস পেজ যে আছে শখের কাজ নামে, সেই পেজের লিঙ্কও কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে গিয়েও আমাকে ইনবক্স করতে পারেন। এরপরে আরও দুটো ফ্লাওয়ার ভাস আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই হচ্ছে এক রকমের জিনিস পছন্দ করে না, তাই ভিন্ন টাইপের টবের ভিতরে সেট আপ করা এই পত্তলিকা ফুলগুলো নিয়ে এসেছি দুইটা কালারের। আর দুইটা কালারের টপ কিন্তু আলাদা আলাদা কালার, একটা হচ্ছে কালো কালার, একটা হচ্ছে সাদা কালার টপ। আর ফুলের কালার হচ্ছে একটা হচ্ছে গাঢ় ম্যাজেন্টার কালার আর একটা হচ্ছে পার্পল কালার। এই কিউট কিউট ফ্লাওয়ার ভাসগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 300 টাকা। এরপরে আরেকটা হচ্ছে সরিষা ফুলের সেটআপ দেখাচ্ছি। পিঙ্ক কালারের একটা টবে সরিষা ফুল সেটআপ করা। তো আমি যখন কিনেছিলাম দোকানদার বলেছিল যে এটা নাকি ধনিয়া ফুল, ধনিয়া পাতা ফুল। তো ধনিয়া পাতার ফুল কিন্তু এরকমের না, এরকম কালার না। তো আমি চিন্তা করলাম এটা যেহেতু সরিষা ফুলের কালার, এটা নিশ্চয়ই সরিষা ফুলই হবে। তো সেরকমই কিন্তু লাগছে, একদমই রিয়েল সরিষা ফুলের কালার। তো সুন্দর এই সরিষা ফুলের টপটা থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। এরপরে দেখাচ্ছি একটা সাকুলেন্টের গাছ। তো যারা হচ্ছে রিয়েল গাছ পছন্দ করেন, কিন্তু অনেকের হাতেই হচ্ছে রিয়েল প্লান্ট হয় না, তারা কিন্তু চাইলে এটা রাখতে পারেন। যারা একদম সবুজের ছোঁয়া রাখতে চাচ্ছেন, ঘরে সবুজ পছন্দ করেন, তারা কিন্তু এই সাকুলেন্ট গাছটা নিয়ে নিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়াল। তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। আর রাবারের প্রোডাক্টগুলো যে কোয়ালিটি কীরকমের সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। রাবারের প্রোডাক্টগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল হয় আর দীর্ঘদিন এগুলো রাখা যায়, খুব সুন্দরভাবে এগুলো ওয়াশ করে আপনারা রাখতে পারেন। এরপরে দেখাচ্ছি আরও একটা সবুজের ছোঁয়া, সবুজ কালারের পাতা চারিদিকে, ভিতরে হচ্ছে সাদা কালারের কিছু কামিনী ফুল সেট আপ করা। মনে হচ্ছে যেন কিছু লতা পাতা এনে তার ভিতরে ফুল দিয়ে তারপর হচ্ছে টপটা সেট আপ করা হয়েছে। ভিতরে কিন্তু ছোট ছোট কলি দেওয়া আছে, কিছু শুকনা ডালও সেট আপ করা আছে। ফুলগুলো মনে হচ্ছে যেন একদম জীবন্ত। তো সুন্দর এই ফ্লাওয়ার ভাসটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। এরপরে হচ্ছে একটা গোলাপের সেট আপ দেখাচ্ছি। এটাও একটা ব্ল্যাক কালারের টবে সেট করা। এখানে হচ্ছে 10টা গোলাপ দেওয়া আছে। একটা হচ্ছে কিছু হচ্ছে হালকা গোলাপি কালারের গোলাপ আর কিছু হচ্ছে গাঢ় গোলাপি কালার দিয়ে সেট আপ করেছে। তো সুন্দর এই গোলাপের সেট আপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। ভিতরে কিন্তু আরও ছোট ছোট কিছু ফুল সেট আপ করা আছে। তো এত সুন্দর একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে। এরপরে হচ্ছে ছোট্ট কিউট কিছু ফ্লাওয়ার ভাস এখন দেখাচ্ছি। তো একটা হচ্ছে লাড্ডু গোলাপ আর একটা হচ্ছে গোলাপ। তো এই যে দেখতেই পাচ্ছেন মিনি কিউট ফ্লাওয়ার ভাসটা, এটার প্রাইস থাকছে মাত্র 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 100 টাকা। এগুলো কিন্তু অনেকেই 150 টাকা বা 120 টাকা সেল করে। তো আমি মনে হয় প্রথম দিচ্ছি এগুলো 100 টাকায়। তো যদি কারো ভালো লাগে এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। 4টা লাড্ডু গোলাপ সেট করা আছে, সাথে কিন্তু 3টা কলি দেওয়া আছে, সাথে ছোট ছোট আরও কিছু হলুদ কালার ফুল দেওয়া আছে, সাথে পাতা দেওয়া আছে, সাথে একটা সুন্দর কিউট টপ পাচ্ছেন। আর এটার ভিতরে পাচ্ছেন 4টা গোলাপ, একদম ফুটন্ত গোলাপ। গোলাপের কালারগুলো একদমই মনে হচ্ছে যেন জীবন্ত। তো ছোট্ট এই গোলাপের প্রাইসও থেকে যাচ্ছে মাত্র 100 টাকা। যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।